আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই কেমন আছি? আজকে আমরা এইচএসসি 2026 সালের আলিম পরীক্ষায় যেটা 6 নম্বর প্রশ্ন ছিল সেটা সলভ করার চেষ্টা করব। এই যে আমরা বুদ্ধিবাগ দেখতে পাচ্ছি 6 নম্বর প্রশ্ন, যেটা টিচার্স ইনফো, নেম এম আলী, ডেজিগনেশন লেকচারার আর সাবজেক্ট আইসিটি। তো আমার কাছে প্রশ্ন আসে, আমরা একটা প্রশ্ন দেখে নিই 6 নম্বর প্রশ্ন কেমন ছিল। এই যে এইচএসসি 2026 সালে আলিম বোর্ডের প্রশ্ন, অর্থাৎ মাদ্রাসা বোর্ডের প্রশ্ন যেটা সেটা। এই যে এখন আমরা প্রশ্নটা পড়ব এবং সলভে চলে যাবো। আচ্ছা, প্রথম বছর মাদ্রাসার জন্য তৈরিকৃত ওয়েবসাইটে শিক্ষক তালিকার তথ্য নিম্নরূপ। শিক্ষক তালিকা এটা দেওয়া আছে। অধ্যক্ষ মহোদয় মাদ্রাসায় একটি ছবি সংযুক্ত করতে বলেন। আচ্ছা, একটা ছবি সংযুক্ত বলেছেন। এবার বলছে সাইট, এবার এটা দেওয়া আছে টিচার্স ইনফো নেম, এটা দেওয়া আছে। দেওয়ার পরে বলেছে হলো ও সাইটটিতে ভিজিটরদের মতামত প্রদানের কোনো ব্যবস্থা নেই। ভিজিটরদের মতামত প্রদানের কোনো ব্যবস্থা নেই, বুঝতে গেছে? এবার ক নাম্বার আছে, ওয়েবসাইট পাবলিশ করা হয় কেন? আচ্ছা, ওয়েবসাইট কেন পাবলিশ করা হয়? কারণ করা হয় কি, জিনিসটাকে বেশি ব্যবহার উপযোগী করার জন্য, এবং বিশ্বের যে কোনো মানুষ কি করা হয়, যে সেখান থেকে কি পারে দেখতে পারে। আমরা লিখবো ক নাম্বার, আমরা লিখবো ওয়েবসাইটকে ইন্টারনেটের মাধ্যমে যে কোনো স্থান থেকে সহজলভ্য এবং ব্যবহার উপযোগী করার জন্য ওয়েবসাইট পাবলিশ করা হয়। আচ্ছা, কেন ওয়েবসাইটকে পাবলিশ করা হয়? আমরা লিখবো ওয়েবসাইটকে ইন্টারনেটের মাধ্যমে ওয়েবসাইটকে কেন পাবলিশ করা? আমরা লিখবো ওয়েবসাইটকে ইন্টারনেটের মাধ্যমে যে কোনো স্থান থেকে সহজলভ্য ও ব্যবহার উপযোগী করার জন্য ওয়েবসাইট পাবলিশ করা হয়। এটা আচ্ছা, এবার আমরা খ নাম্বার কি দিয়েছে? খ নাম্বার আছে আমাদের ইন্টারনেট যুক্ত প্রতিটি ডিভাইসের জন্য আইপি অ্যাড্রেস প্রয়োজন ব্যাখ্যা করা আছে। খ নাম্বার ইন্টারনেট যুক্ত প্রতিটি কম্পিউটারে একটি নির্দিষ্ট ঠিকানা থাকে, এই ঠিকানাকে আইপি অ্যাড্রেস বলে। আইপি অ্যাড্রেস সংখ্যায় লিখিত হয়। এই আইপি অ্যাড্রেস প্রতিটি কি হয়, প্রতিটি ডিভাইসের জন্য আমাদের আইপি অ্যাড্রেস দরকার হয়। আইপি অ্যাড্রেস ছাড়া কি করা যায় না, আমাদের ওই যে অ্যাড্রেসটা, মানে ওই যে ডিভাইস, ওটা নির্দেশ বোঝা যায় না। হ্যাঁ, তো আমরা কি লিখবো, ইন্টারনেট যুক্ত প্রতিটি কম্পিউটারে একটি নির্দিষ্ট ঠিকানা থাকে, এই ঠিকানাকে কি বলা হয়? আইপি অ্যাড্রেস বলা হয়। আইপি অ্যাড্রেস মানে হলো ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস দুটো আছে, IPv4 এবং IPv6। এই আইপি অ্যাড্রেস যদি না থাকে তাহলে ওইটা কি হয়, ওটা চিহ্নিত করা যায় না, বা ওইটার নির্দিষ্ট ঠিকানা বোঝা যায় না। এভাবে নিজেদের মতো করে লিখে দেবো, ঠিক আছে? খ নাম্বার শেষ। আইপি অ্যাড্রেস কি, ইন্টারনেট যুক্ত প্রতিটি কম্পিউটারে একটি নির্দিষ্ট ঠিকানা থাকে, এই ঠিকানা কি বলে? আইপি অ্যাড্রেস বলে। এই আইপি অ্যাড্রেস ছাড়া কি করা যায়, আমাদের নির্দিষ্ট ঠিকানা থাকে না। ব্যবহারকারী নির্দিষ্ট বা যেটার আইপি অ্যাড্রেস থাকে না, সেটা কি করা যায়, নির্দিষ্ট ঠিকানা থাকে না, যার ফলে আমাদের মিস ইনফরমেশন হতে পারে। এভাবে নিজেদের মতো করে লিখে দেবো, ঠিক আছে? গেল। এবার আসি ঘ নাম্বার। গ নাম্বার আসে। আচ্ছা, গ নাম্বার কি বলেছে টিচার্স ইনফো টেবিলের এইচটিএমএল কোড লেখো। আচ্ছা, এইটার জন্য এইচটিএমএল কোড লিখতে পারতো, আমরা লেখা শুরু করি। গ, আমরা লিখবো টিচার্স ইনফোর জন্য এইচটিএমএল কোড। এবার আমরা লিখি কিভাবে, এইচটিএমএল, তারপর লিখি হেড, এটার মধ্যে কি লিখি, টাইটেল শুরু, টাইটেল শেষ, হেড শেষ করি, বডি।
এবার বডির পরে লিখে কি করে আমরা দিই, টেবিল যেহেতু আছে সেহেতু টেবিল বর্ডার 1 সেল স্পেসিং সমান সমান 0। টেবিল বর্ডার 1 সেল স্পেসিং 0, এটা আমরা টেবিলে প্রথমেই দিয়ে থাকি। আচ্ছা, এবার কিছু টিচার ইনফো এখানে কি আছে আমাদের, আমরা টিআর দিয়ে দেবো, তাহলে আমাদের টিডি দিয়ে লাগবে না, আমরা টিআর অ্যালাইন সমান সমান সেন্টার, যেহেতু সবগুলো সেন্টার আছে আমরা টিআর এর ভিতরে দিয়ে দেবো। আচ্ছা, টিচার ইনফো এখানে কি আছে আমাদের, টিডি কি আছে, কল স্প্যান আছে, তো টিডি কল স্প্যান সমান সমান 2, কল স্প্যান 2 লিখে লিখবো টিচার্স ইনফো, TACERS টিচার্স ইনফো। এবার কি করবো আমরা, টিডি শেষ করবো, এবার কি করবো আমরা টিআর শেষ করবো, আবার টিআর অ্যালাইন সমান সমান দেবো সেন্টার, টিআর অ্যালাইন সেন্টার দিয়ে কি আছে, নেম এমআলি আছে, তাহলে আমরা আমাদের টিডি হবে, টিডি যে লিখবো হলো নেম, টিডি শেষ, আবার টিডি নেম এমআলি, টিডি শেষ, টিআর শেষ। আচ্ছা, টিআর শেষ করলাম, আবার আমরা লিখবো টিআর অ্যালাইন সেন্টার, আবার লিখবো টিআর অ্যালাইন সমান সমান সেন্টার দিয়ে আবার লিখবো ডেজিগনেশন আর লেকচারার আছে, তাহলে আবার লিখবো টিডি দিয়ে লিখবো ডেজিগনেশন, টিডি শেষ, আবার টিডি লিখে লিখবো হলো লেকচারার, লেক স্ল্যাশ টিডি, আবার আমরা টিআর শেষ করে দেবো। তো টিআর শেষ করলে আবার টিআর অ্যালাইন সেন্টার লিখেছি, আমরা লিখবো যেহেতু আমার জায়গা নেই সেটা আমি পাশাপাশি লিখে দিয়েছি, আবার আমরা লিখবো টিআর অ্যালাইন সেন্টার, আবার টিআর অ্যালাইন সেন্টার, এবার একটা সাবনেট আইসিটি, আবার লিখবো আমরা টিডি, টিডি লিখে লিখবো হলো সাবজেক্ট, আবার স্ল্যাশ টিডি শেষ, আবার টিডি দিয়ে লিখবো আইসিটি দিয়ে স্ল্যাশ টিডি শেষ, টিআর শেষ, টিআর শেষ। এবার আমরা টিআর এর পরে কি শেষ করবো, টিআর এর পর আমরা টেবিল শেষ করবো, টিআর এর পরে আমরা টেবিল শেষ করবো, টেবিলের পরে আমরা বডি শেষ করবো, বডির পরে আমরা এইচটিএমএল শেষ করবো, জায়গা যেহেতু নিয়ে আমি সাইডে লিখে দিলাম, শেষ। এই হচ্ছে আমাদের এইচটিএমএল কোড, একদম সহজ একটা এইচটিএমএল কোড দিয়েছে আমাদের মাদ্রাসা বোর্ডে। তো আমরা এই যে এটা এইচটিএমএল কোড লিখেছে, টাইটেল প্রথমে আমরা এইচটিএমএল হেড, টাইটেল শুরু, টাইটেল শেষ, হেড শেষ, বডি শেষ, বডি শুরু, টেবিল বর্ডার 1 সেল স্পেসিং 0 দিলাম, প্রথম টিচার্স ইনফো আছে, টিআর অ্যালাইন সেন্টার দিলাম, টিডি কলেজ স্প্যান আছে লম্বা লম্বি কলেজ স্প্যান 2, ইস্যু টিচার্স ইনফো, টিডি শেষ, টিআর শেষ, আবার টিআর অ্যালাইন সেন্টার দিলাম, নেম এমআলি, টিডি, আচ্ছা আবার টিআর শেষ, আবার টিআর অ্যালাইন সেন্টার দিলাম, দেওয়ার পর ডেজিগনেশন, তারপর লেকচারার, আবার টিআর অ্যালাইন সেন্টার দিলাম, সাবজেক্ট আইসিটি, টিআর শেষ, টেবিল শেষ, বডি শেষ, এইচটিএমএল শেষ। আচ্ছা, এবার ঘ নাম্বার বলেছে উদ্দীপকের মাদ্রাসার ওয়েবসাইটটি কি ডাইনামিক, উত্তরের পক্ষে যুক্তি দাও। আচ্ছা, ঘ নাম্বার তোমরা এবার মুছে ফেলবো।
আমরা এটা মুছে ফেলি, ঘ নাম্বারে লিখবো। লিখবো কি আমরা যে উদ্দীপকের মাদ্রাসা ওয়েবসাইটটি ডাইনামিক নয়। ঘ নাম্বার লিখবো উদ্দীপকের মাদ্রাসার ওয়েবসাইটটি ডাইনামিক নয়, এটি স্ট্যাটিক ওয়েবসাইট। কারণ কি? কারণ এখানে বলছে সাইটটিতে ভিজিটরদের মতামত প্রদানের কোনো ব্যবস্থা নেই। বুঝা গেছে? এই কারণে জিনিসটা স্ট্যাটিক। উদ্দীপকের মাদ্রাসার ওয়েবসাইটটি ডাইনামিক নয়, এটি স্ট্যাটিক ওয়েবসাইট। কারণ এখানে বলেছিল যে সাইটটি ভিজিটরদের মতামতের প্রদানের কোনো ব্যবস্থা নেই। এই জন্য কী হলো জিনিসটা স্ট্যাটিক ওয়েবসাইট। এবার লিখবো যে ওয়েবসাইটের ওয়েব পেজ পূর্ব থেকে তৈরিকৃত তথ্য প্রদর্শন করে এবং ওয়েব পেজ লোডিং বা চালু করার পর ডেটার মান পরিবর্তন করা যায় না, তাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে। স্ট্যাটিক ওয়েবসাইট চেনার উপায় কি? শেষে আমাদের কি থাকবে? .html বা .htm থাকলে আমরা স্ট্যাটিক বলবো। তো লিখবো উদ্দীপকের মাদ্রাসা ওয়েবসাইটটি ডাইনামিক নয়, এটি স্ট্যাটিক ওয়েবসাইট। কারণ এখানে সাইটটিতে ভিজিটরদের মতামতের প্রদানের কোনো ব্যবস্থা ছিল না। এবার সংজ্ঞা দেবো হলো যে ওয়েবসাইটে ওয়েব পেজগুলো পূর্ব থেকে তৈরিকৃত তথ্য প্রদর্শন করে, যে ওয়েবসাইটের পেজগুলোর তথ্য পূর্ব থেকে তৈরিকৃত তথ্য প্রদর্শন করে এবং ওয়েব পেজ লোডিং বা চালু করার পর ডেটার মান পরিবর্তন করা যায় না, তাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে। শেষে থাকে .html বা htm। এই ওয়েবসাইটে কোনো ব্যবহারকারী মতামত নেওয়া যায় না, এটা পূর্ব থেকে তৈরিকৃত থাকে, এখানে কোনো মতামতই আমরা দিতে পারি না। বুঝতে? এই কারণে এটি স্ট্যাটিক। এখানে একদম বলে দিচ্ছে শেষের লাইনে যে সাইটটি ভিজিটরদের মতামতের প্রদানের কোনো ব্যবস্থা নেই, এই কারণে স্ট্যাটিক ওয়েবসাইট। এবার নিজেদের মধ্যে বর্ণনা দিতে হবে, এইটাই আমাদের ঘ নাম্বার। বুঝা গেছে? মেন হবে কি? উদ্দীপকের মাদ্রাসার ওয়েবসাইটটি ডাইনামিক নয়, এটি স্ট্যাটিক ওয়েবসাইট। এটা বুঝা গেছে? হ্যাঁ, এটা কি ডাইনামিক নয়, এটা কি স্ট্যাটিক ওয়েবসাইট। এবার নিজের পক্ষে নিজের মতো লিখে দেবা, কারণ ভিজিটরদের মতামতের কোনো ব্যবস্থা ছিল না, এই কারণে এটা স্ট্যাটিক ওয়েবসাইট। এবার নিজেদের মতো বর্ণনা দিতে হবে। বুঝা গেছে? তাহলে এই হচ্ছে আমাদের মাদ্রাসা বোধের 6 নং প্রশ্নের সলভ। সবাই ভালো থেকে সুস্থ থাকি, সবাইকে আসসালামু আলাইকুম।